কয়েকদিন ধরেই মোমো খেতে ইচ্ছে করছিল, অনেক দিন হয় মোমো খাই না, তাই আজকে একটু সময় বের করে চলে এসেছি মোমো বানাতে। এই সময় মনে হলো এমনি মোমো তো সবসময় খাই, আজকে না হয় প্যান ফ্রাই মোমো বানাই। এর জন্য আজকে বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলে প্যান ফ্রাই মোমো বানাবো। প্যান ফ্রাই মোমো বানানোর জন্য প্রথমে আমি ময়দার ডো তৈরি করব। একটা বাটির মধ্যে আমি 1.5 কাপ নিয়েছি ময়দা, পরিমাণ মতো লবণ, সাদা তেল আর গরম পানি। কুসুম গরম পানি দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে আমি রেস্টে রেখে দেব। আর মোমোটা আমি চিকেন দিয়ে বানাবো। এর জন্য প্রথমে আমি চিকেনটা কিমা করে নিয়েছি। চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে একদম কিমা করে নিয়েছি। এরপরে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, তারপরে হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আরো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো আর সামান্য একটু লেবু রস দিয়ে ভালোভাবে মেখে চিকেনটা রেডি করে রেখেছি। প্রথমে যে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে লিচি কেটে ভালোভাবে মথে আমি রুটি বানিয়ে নিচ্ছি। এই জায়গায় আমি একটা কথা বলি, অনেকে আমাকে কমেন্ট করে রুটি বা যে কোনো স্ন্যাক্স আইটেম বানাতে তারা আটা ব্যবহার করে, পরে সেটা ভালো হয় না। আমাকে অনেকেই কমেন্ট করে জানায়, তো আমি আগেই বলে দিচ্ছি যে কোনো স্ন্যাক্স আইটেম বানানোর জন্য তোমরা সবসময় ময়দাটা ব্যবহার করবে। ময়দা দিয়ে কেক থেকে শুরু করে যে কোনো স্ন্যাক্স আইটেম খুবই ভালো হয়। তো যাই হোক, আমি প্রথমে মোমো বানানোর জন্য রুটি বেলে নিয়েছি, তারপর গ্লাস দিয়ে গোল করে কেটে নিচ্ছি। এরপর রুটির মধ্যে চিকেনের কিমা দিয়ে তারপরে আমি সুন্দর করে ভাজ করে নিচ্ছি। আমি কিন্তু মোমো শেপ একদম ভালো পারি না, এই একটা ডিজাইনই পারি তাই দিয়েছি। তোমরা দেখেই তো বুঝতে পেরেছো কিভাবে দিয়েছি। তোমরা তোমাদের মতো মোমো শেপ দিয়ে নিতে পারো, তো আমি এইভাবেই দিয়েছি। এইভাবে করে সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। মোমো সিদ্ধ হওয়ার জন্য একটা ছাঁকনির মধ্যে মোমো দিয়ে দিচ্ছি। আর আমি আগে চুলার মধ্যে কিছুটা পানি গরম হতে দিয়েছিলাম। পাতিলটার মুখে ছাঁকনিটা বসিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মোমো সিদ্ধ করে নিয়েছি। সবগুলো মোমো আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যন্ত মোমো কিন্তু হয়ে গিয়েছে। আমি যেহেতু প্যান ফ্রাই মোমো বানাবো, এর জন্য একটা কড়াইতে তেল দিয়ে মোমোগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। সবগুলো মোমো একই প্রসেসে আমি কড়াইতে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি একটা সস রেডি করব। এর জন্য একটা ছোট্ট বাটি নিয়েছি। ছোট্ট বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি সস। আর আমার কাছে সয়া সস ছিল না, সামান্য একটু ছিল, ওইটার মধ্যে সামান্য একটু পানি মিশিয়ে দিয়ে দিয়েছি। 2 প্যাকেট নিয়েছি টমেটো সস, সামান্য একটু মরিচের গুঁড়া, লবণ, চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যে কড়াইতে মোমো বানালাম ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন হালকা করে ভেজে যে সসটা আমি তৈরি করে নিয়েছি বাটিতে ওইটা ঢেলে দিচ্ছি। আর ওই বাটিটা ধুয়েই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবার সবটা 2 মিনিট কষিয়ে এর মধ্যে মোমো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নামিয়ে নিলে প্যান ফ্রাই মোমো একদম রেডি। প্যান ফ্রাই মোমোটা কিন্তু বানানো খুবই সহজ, আর তোমরা দেখেই তো বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এমনি মোমোর থেকে এই প্যান ফ্রাই মোমো খেতে বেশি মজা। এক বসাই আমি আর আমার বোন তো অনেকগুলো মোমো খেয়ে ফেলেছি। খেতে কিন্তু অনেক মজা হয়, তোমরা ট্রাই করো। ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।